আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম। আজকের ভিডিওতে প্রথম টপিকটা হচ্ছে কিওয়ার্ডস ইন H2 H3 ট্যাগস। তার মানে হচ্ছে আর্টিকেলের যে হেডলাইনগুলো থাকে H1 এর কথা আমরা প্রথমে বলে এসেছিলাম। তো এখানেও আরেকটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে H2 H3তেও যদি আপনি আপনার কিওয়ার্ডগুলো রাখেন সাবহেডিংয়ে, তাহলেও এটাও একটা রিলিভেন্সি, অ্যানাদার উইক রিলিভেন্সি সিগন্যাল দিয়ে থাকে গুগলকে। Having your keywords appear as a subheading in H2 or H3 format may another weak relevancy signal. In fact, Googler John Mueller states these heading tags in HTML help us to understand the structure of the page. এই H2 H3তে যদি আপনি আপনার কিওয়ার্ডগুলো পুশ করেন তাহলে এটা একটা পজিটিভ ভাইব দেয় গুগলকে। এর পরের পয়েন্ট হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটি। আপনার ওয়েবসাইট থেকে যে আউটবাউন্ড লিঙ্কগুলো থাকবে সেই আউটবাউন্ড লিঙ্কগুলো যদি ভালো ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি ডিএপিএ থাকে, সো এটা একটা পজিটিভ সাইন গুগলের জন্য। তো আশা করি আউটবাউন্ড লিঙ্ক কী জিনিস আপনারা জানেন, তারপরও কেউ যদি না জেনে থাকেন তার জন্য আরও ইজি করার জন্য এখানে একটা আমি ওপেন করেছি। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে ইউর ওয়েবসাইট অ্যান্ড আদার ওয়েবসাইটস। ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইট something.com, সেখান থেকে আপনি যদি ফেসবুকের একটা পোস্টের একটা লিঙ্ক আপনার ওয়েবসাইটে প্লেস করলেন, যে ওই লিঙ্কে প্রেস করলে ফেসবুকে চলে যাবে মানুষ, অথবা ওই লিঙ্কে প্রেস করলে ইউটিউবে চলে যাবে মানুষ, অথবা আপনার ওই ওয়েবসাইটের ওই লিঙ্কে প্লেস করলে অন্য একটা ভালো ওয়েবসাইটে চলে যাবে মানুষ। এই যে আপনি আপনার ওয়েবসাইট থেকে তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে, এটা হচ্ছে ওই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইট থেকে। সো আপনার ওয়েবসাইট থেকে যেই ওয়েবসাইটগুলোতে যাবে সেই ওয়েবসাইটগুলোর যদি কোয়ালিটি ভালো হয় বা হাই টিএপিএ অথরিটি থাকে, তাহলে হচ্ছে এটা আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য একটা পজিটিভ ভাইব পাবে গুগল। এরপরে আছে আউটবাউন্ড লিঙ্ক থিম। যেই ওয়েবসাইটে আপনি আউটবাউন্ড লিঙ্ক দিবেন, যেই ওয়েবসাইটগুলোতে, সেই ওয়েবসাইটগুলো যদি রেলিভেন্ট হয় আপনার সাথে। ফর এক্সাম্পল আপনি হয়তো বা কোনো একটা খেলনা নিয়ে কাজ করেন, কিন্তু আপনি আউটবাউন্ড লিঙ্ক দিলেন হয়তো বা কোনো একটা বইয়ের ওয়েবসাইটে, মানে ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে যে আপনি খেলনা নিয়ে কাজ করেন, সো খেলনা সংক্রান্ত ওয়েবসাইটেই তো আপনার আউটবাউন্ড লিঙ্কগুলো যাওয়া উচিত ছিল। সো সেটা না করে আপনি অন্য কোনো ওয়েবসাইট, খাবারের ওয়েবসাইটে আপনি খেলনার ওয়েবসাইট দিলেন, সো এগুলো তো রিলিভেন্ট হলো না, খেলনা তো কেউ খাবে না। সো ইরিলিভেন্ট এই ধরনের যদি ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিঙ্কগুলো দেন, আউটবাউন্ড লিঙ্কগুলো দেন আপনি, তাহলে এটা আপনার ওয়েবসাইটের জন্য ভালো পজিটিভ কোনো কিছু সিগন্যাল দিবে না গুগলকে। এর পরের পয়েন্ট হচ্ছে গ্রামার অর স্পেলিং। আপনার লেখাগুলোতে যদি গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকে বা স্পেলিং মিস্টেক্স থাকে, তাহলে এটা একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। সো আপনি যখন লিখবেন, লেখাগুলো কন্টেন্টগুলো যখন প্লেস করবেন, এগুলোর গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা বা স্পেলিংগুলো চেক করে, ঠিকঠাক মতো চেক করে তারপর প্লেস করবেন। লাস্ট পয়েন্ট এই ভিডিওর জন্য, সেটা হচ্ছে সিন্ডিকেটেড কন্টেন্ট। সিন্ডিকেটেড কন্টেন্ট মানে হচ্ছে ফর এক্সাম্পল আপনি একটা সিন্ডিকেট করে, মানে নিজেরাই বিভিন্ন একই টপিক আপনি একটু চেঞ্জ করে হয়তো বিভিন্ন জায়গায় প্লেস করলেন। সো এটা একটা নেগেটিভ এফেক্ট ফেলে আপনার র্যাঙ্কিংয়ের উপরে। এখানে বলা হয়েছে, ইজ দ্য কন্টেন্ট অন দ্য পেজ অরিজিনাল? If it's scrapped or copied from an indexed page, it won't rank well or maybe get indexed at all or not get indexed at all. যদি আপনি অন্যখান থেকে কপি করে নিয়ে আসেন, কপি করে বা হালকা পাতলা চেঞ্জ করে নিয়ে আসেন, সো এটা আপনার র্যাঙ্কিংয়ের জন্য ভালো কোনো কিছু দিবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম সবাইকে।